যদি আপনার নাম ধরে ডাকে, এই চামচিকা, এই গোবরে পোকা, এই সল্টু বল্টু, আপনি তখন লজ্জিত হবেন, আপনি তখন অপমানিত হবেন। আপনার সন্তানের নাম ধরে, আপনার অভিভাবকের নাম ধরে, বাবা মায়ের নাম ধরে সেই সময় সন্তানকে ডাকা হবে। তাই সপ্তম দিনে চুল ফেলে দিবেন, তার নামে আকিকা করবেন, সুন্দর একটা নাম দিবেন। ডক্টরের সাথে পরামর্শ করে যদি প্রয়োজন হয় তার সারকামসিশন করবেন, তার খতনা করিয়ে দিবেন। কারণ আমরা বর্তমান মেডিকেল সায়েন্স বলে অনেক বাচ্চাদের দেখবেন প্রায় জ্বর ওঠে, জ্বর সারতেই চায় না, বলে তার ইনফেকশন। এই ইনফেকশন ভালো হয় তখনই যখন সন্তানকে সুন্নাতে খতনা করে দেওয়া হয়। ইভেন ভিন্ন ধর্মের যারা আছে তারাও দেখবেন ছোট ছোট বাচ্চাদেরকে খতনা করিয়ে দেয়। সুবহানাল্লাহ। কারণ তারাও বুঝতে পারে এই সুন্নাতে খতনা করালে আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ করে দিবেন। এই ধরনের অনেকগুলো বিষয় আছে। আমি একেবারে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, সেই বিষয়গুলি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। তৃতীয়ত হচ্ছে আপনার সন্তানকে একটা স্পেসিফিক গোল নির্ধারণ করে দিবেন, পজিটিভ মাইন্ডসেট তাদেরকে দিয়ে দিবেন, তাদেরকে স্টিকি ওয়েতে যেন তারা কাজ করতে পারে, তারা যেন লেগে থাকতে পারে, তাদেরকে শিখাবেন। সন্তানদেরকে পরিশ্রমী বানাবেন, আত্মবিশ্বাসী বানাবেন, আদর করে কেউ ননির পুতুল বানাবেন না। তাদেরকে শিখাবেন রক্ত যখন ঘাম হয়ে ঝরে সেই নোনা পানিতে উৎপন্ন হয় সাফল্যের বীজ। তাদেরকে শিখাবেন স্বপ্ন তাই নয় যা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন মূলত তাই যা বাস্তবায়নে মানুষকে ঘুমোতে দেয় না, ঠিক কিনা? স্বপ্ন হচ্ছে তাই যা বাস্তবায়নে মানুষকে ঘুমোতে দেয় না। আমার সম্মানিত চান্দোলার এই ঐতিহাসিক মাহফিল থেকে আমি বলছি, আমার সম্মানিত মা বোনেরা, আমার ইয়াং যুবক ভাইয়েরা, জেনারেশন জুমাররা, মনে রাখবে তোমার কাপড় যখন ঘামে ভিজে যায় তখন তুমি ভাগ্যকে বদলাও। আর যখন একজন মানুষ এই রক্ত দিয়ে